আমার বোনের হুমকি টুমকি দিছে, মারিয়া লাইব কাড়িয়া লাইব। পুকুরের পানি সেচে চলছে মাটি খোঁড়ার কাজ। 15 ঘন্টা পর বের হতে থাকে হারগো। রোববার নোয়াখালীর সোনাইমুড়িতে আবু আমিনের বাড়ি থেকে গুম করা লাশের অবশিষ্টাংশ উদ্ধার করে সিআইডি। পুকুর থেকে মরদেহ উদ্ধারের খবরে এলাকা জুড়ে শুরু হয় আলোচনা। এইভাবে যে হয়েছে এটা কেউ আমরা কোনো সময় কল্পনা করি না, আমাদের এলাকার কেউ কল্পনাতে আসে নাই। পরিবারের অন্তরালে এরকম আরেকটা গল্প রচিত হবে, যে গল্প দেখে, যে গল্পের কাহিনী উন্মোচিত হলে সারা বিশ্ব এভাবে ব্যথিত হবে। 2 বছর আগে 2024 সালের মার্চে হঠাৎ করে নিখোঁজ হন এই বাড়ির মালিক কমলা খাতুন ও তার শিশু সন্তান নোমান। থানায় নিখোঁজ জিডি করে নোমানের সৎ ভাইরা। তবে বিষয়টি মেনে নিতে পারেননি কমলার বোন। পরে আদালতে পিটিশন মামলা দায়ের করলে তদন্ত শুরু করে ডিবি। এরপর মামলাটি হস্তান্তর করা হয় সিআইডির কাছে। 3-4 দিন থেকে এটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাওয়ার কারণে আমরা এলাকাবাসী সবাই জানছি শুনছি কোথায় গেছে কিভাবে গেছে কেউ বলতে পারতেছি না। আমার খালা নাই দেখি আমরা আমগো দেশে খবর করছি, আর বোনে খবর করছি। আর এবার আর বোনু তার তালতো ভাই আর দুলো ভাই গেছে এখানে তদন্ততে গেছে। আর হেরা মানে আঙুলো কত ইয়া করে মারি তো আমরা সরকার ইয়া করুম জিডি করার পরে তারা একথা আমাদেরকে বলি মানে হেরা যায় আমাদের নামে উল্টা মামলা মানে জিডি করছে আমাদের। আমরা কোর্টে মামলা করছি, মামলা করা হলো সিআইডি কে আমরা মামলা দিলাম। নারী ও তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এক পক্ষ করেছে নিখোঁজ জিডি, অন্য পক্ষ অপহরণ মামলা। অপহরণ নাকি নিখোঁজ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিআইডির হাতে লাগে একটি মোবাইল নম্বর এবং সেই নম্বরের সূত্র ধরেই এগোতে থাকে এ মামলার তদন্ত। 1 বছরেরও বেশি সময় ধরে তদন্তের পর সিআইডি জানতে পারে নিখোঁজ কমলার ফোন সচল। ঢাকার সবুজবাগ থেকে খুঁজে বের করা হয় সেই ফোন। জানা যায় ফোনটি বিক্রি করেছিল কমলার সৎ ছেলে সাইফুল ইসলাম রাজু। ময়মনসিংহ থেকে রাজুকে গ্রেফতার করে সিআইডি। তার তথ্যে সোনাইমুড়ি থেকে গ্রেফতার করা হয় রাজুর ভাই জিয়াউর রহমান সাগর ও ভাতিজা আশিকুর রহমান টিপুকে। জিজ্ঞাসাবাদে জট খুলে রহস্যের। তদন্তকারী টিম যখন এই নাম্বারটা পেয়ে যায় তখন আর যখন দেখে যে একটা লোক ইউজুয়ালি যে বাসায় থাকার কথা সে থাকতেছে, সে বাইরে থাকতেছে পালায়া, এটা তাদের কাছে একটা বড় ধরনের ক্লু মনে হলো এবং এরই প্রেক্ষিতে তারা আবেদন করলো এই মামলাটা এফআইআর হিসেবে ট্রিট করার জন্য। তো তারপরে এটা জিআর মামলা হিসেবে সোনাইমুড়ি থানায় রেকর্ডেড হয়। এরপরে থেকে নিরবচ্ছিন্নভাবে আমাদের টিম তদন্ত প্রক্রিয়া চালাতে থাকে এবং যেটা বললাম যে পরে উপর্যুপরি একাধিক অভিযান করে তারা এই সাসপেক্ট প্রথম তাকে পিক করে এবং তার দেওয়া তথ্য মতে আরও 2 জনকে পিক করে। সিআইডি বলছে কমলা খাতুনের স্বামী আবু আমিন মারা যাওয়ার আগে তাকে ও তার ছেলে নোমানের নামে কোটি টাকা মূল্যের 30% জমি লিখে দিয়ে যান। এটি মেনে নিতে পারেনি সৎ ছেলেরা। জমি লিখে দিতে চাপ দিলেও রাজি হননি কমলা। সেখান থেকে হত্যার পরিকল্পনা। প্ল্যান মোতাবেক তারা আগে থেকেই কবর খুঁড়ে রাখে। এক পর্যায়ে তারা এদেরকে ঘুমের ওষুধ খাওয়াইয়া অজ্ঞান করে এবং তাদের শ্বাসরোধ করে, কাপড় কাচি শ্বাসরোধ করে মেরে ফেলে তাদের লাশকে নেকেড করে, তাদের আনড্রেস করে এই 2টা লাশ ওই পুকুরের যে আগে থেকে খুঁড়ে রাখা কবরে রেখে তারা লাশকে হাইড করার চেষ্টা করে। পুকুর খুঁড়ে মরদেহ উদ্ধারের পর আদালতে 164 ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে 3 অভিযুক্ত। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।